উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা অনাদি কুমার মহাপাত্রর যে বই, সেই বই আজ তোমাদের কাছে উপস্থাপন করছি। দেখো, অনাদি কুমার মহাপাত্র অতি জনপ্রিয় একটি নাম। তোমরা রাষ্ট্রবিজ্ঞান যদি পড়তে চাও, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ো, তাহলে অনাদি কুমারকে ছেড়ে কিন্তু কোনো ভালো লেখকের বই পাওয়া কিন্তু মুশকিল আছে, কারণ অনাদি কুমারকে নিয়ে তোমাদেরকে পড়তেই হবে। খুবই জনপ্রিয় একটি নাম রাষ্ট্রবিজ্ঞানের ধারায়। তো আজকে সেই বইটা তোমাদের কাছে উপস্থাপন করছি। দেখো, তোমাদের যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস, সবার প্রথম খুব সুন্দর করে ফোর্থ সেমিস্টারের সিলেবাস দেওয়া হয়েছে এবং ইউনিট 5 যে পরিবর্তন হয়েছে সেই সংশোধনটা কিন্তু এখানে যোগ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরপর ইউনিট তোমাদের অধ্যায় বেসে যে কোশ্চেন স্ট্রাকচার বা মার্কস ডিস্ট্রিবিউশন, সেই মার্কসগুলো কিন্তু দেওয়া হয়েছে কোন ইউনিট থেকে কী ধরনের প্রশ্ন হবে বা কী ধরনের কত নাম্বার আর প্রশ্ন আসবে। এছাড়াও তারপর সূচিপত্র দেওয়া আছে। দেখো, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক যেখানে আছে, খুব সুন্দর সহজ সরলভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমাকে তো খুবই ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু যেন মনে হচ্ছে যে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারদের স্টুডেন্টদের জন্য একটু একটু জটিলতা তৈরি করতে পারে। নাহলে কিন্তু ওভারঅল খুব সুন্দর বইটাই হয়েছে এবং পেজের কোয়ালিটি যথেষ্ট সুন্দর, লেখার ধরনও যথেষ্ট সুন্দর এবং পয়েন্ট পয়েন্টভাবে খুব সুন্দর সাজানো আছে। তো সমস্তটা তোমাদের কাছে কিন্তু যথেষ্ট আকর্ষণীয়ই হবে। এবং দেখো, অধ্যায় শেষে প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু অনুশীলন দেওয়া হয়েছে। এখানে দেখো 2 মার্কের যে কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন কতগুলো দেওয়া হয়েছে, দেখো 22টা প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু। এবং এরপর যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে বা বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ 6 নাম্বারের, সেখানেও কিন্তু প্রায় 18টি প্রশ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে কতগুলো, 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে প্রায় 22টি। এবং এরপর তোমাদেরকে ব্যাখ্যামূলক প্রশ্ন বা বর্ণনামূলক 6 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু 18টি প্রশ্ন। তো এই হচ্ছে প্রথম অধ্যায়, যেখানে শেষে অনুশীলনের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছে। এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে দেখো, দ্বিতীয় অধ্যায়ের আমি অনুশীলনটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে পয়েন্ট পয়েন্ট করে সমস্ত বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। এবং দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো, তৃতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায়টা আমি ছেড়ে এসেছি, মাঝে হয়তো পেজের হয়ে গেছে। তো বিশ্বায়নের যে প্রশ্ন, সেখান থেকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর করে প্রশ্ন সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর সব থেকে তোমাদের বড় অধ্যায়, অর্থাৎ ভারত সরকার ও তার বিভিন্ন বিভাগ, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ অনেক বড় অধ্যায়, তোমাদেরকে শেষ করতে অনেকটা টাইম লেগে যাবে এবং তার পাশাপাশি প্রচুর প্রশ্ন করতে হবে কিন্তু এখানে। তাহলে এই অধ্যায় থেকে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, আমি একটু দেখে দিচ্ছি তোমাদের যে এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কত দেওয়া হয়েছে, বা তোমাদের বর্ণনামূলক যে 6 নম্বরের প্রশ্ন, সেগুলো কতটা দেওয়া হয়েছে, বা এই অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে নাকি শুধু 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, সমস্তটা আমি এই দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো এইখানে তো প্রথমে কি আছে, দেখো 2 নম্বরের প্রশ্ন তোমাকে দেখাচ্ছি। দেখো, এখানে 2 নম্বর প্রশ্ন শুরু হলো, অনুশীলনের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কতগুলো আছে, এই পেজে আছে তোমাদের 40টি প্রশ্ন। এই পেজে পরবর্তীতে আবার আছে, দেখো এই দেখো পরবর্তীতে এই পেজে আছে টোটাল 53টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এবং 6 নম্বরের প্রশ্ন 20টি দেওয়া হয়েছে। অর্থাৎ যথেষ্ট বড় অধ্যায় এবং সেখান থেকে 50টির কাছাকাছি দেওয়া হয়েছে 2 নম্বর এবং বেশ কিছু কিন্তু বড় প্রশ্ন দেওয়া হয়েছে। সুশীল সমাজ, দেখো এই অধ্যায় থেকে ইউনিট 5 থেকে কিন্তু মাত্র 8টা দেওয়া হয়েছে 2 নম্বর, কারণ যথেষ্ট ছোট অধ্যায় তোমরা জানো, এবং 4 নম্বরের যে সেগুলো কিন্তু যথেষ্ট কমই দেওয়া হয়েছে, কারণ এই অধ্যায়টা তুলনামূলকভাবে বাকি অধ্যায়ের থেকে একটু ছোট। এবং লাস্ট অধ্যায়, দেখো লাস্ট অধ্যায় যদি তোমাদেরকে আমি অনুশীলন দেখাই, লাস্ট অধ্যায়ে কতগুলো প্রশ্ন করা হয়েছে দেখো। ব্যাখ্যা কিন্তু খুব সুন্দর সহজ সরলভাবেই করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, যথেষ্ট সুন্দর হয়েছে। দেখে নাও তোমরা একটু করে। এই দেখো 2 নম্বরের প্রশ্ন এখানে কতগুলো করা হয়েছে, দেখো 2 নম্বরের প্রশ্ন পরপর সাজানো আছে, পুরো 37টি আছে এই পেজে, এবং পরবর্তী পেজে একটু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেখানে দেখো 53টি প্রশ্ন আছে, টোটাল 31টি আছে।
এখানে কিছু মডেল প্রশ্ন দেওয়া হয়েছে, সাথে নমুনা প্রশ্ন দিয়েছে। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে যখন তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। বইয়ের মূল্য কিন্তু 220 টাকা আছে, বাজারে এটা 170 টাকা থেকে 180 টাকার মধ্যে হয়ে যায় বইটা। তো যাই হোক, 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা অনাদি কুমার মহাপাত্রের লেখা অতি জনপ্রিয় একটি বই।